আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট ইতিহাসের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার বলছে পেইসির চুক্তি অনুসারে স্বেচ্ছাকর দিত বি নাম্বার যাজকরা। 2 নাম্বার দেখো, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। উক্তিটি কার? উক্তিটি হবে এ নাম্বার রুশোর। তারপরে দেখো 3 নাম্বার, স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন ষোড়শ লুই। সি নাম্বার। 4 নাম্বার দেখো, পাদুয়ার ঘোষণা জারি হয়। উত্তর হবে সি নাম্বার, 6ই জুলাই 1971 সালে। 5 নাম্বার দেখো, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির লেখক হলেন এ নাম্বার, টলস্টয়। তারপরে দেখো 6 নাম্বার, কোড নেপোলিয়ন রচনা করেন 4 জন। আচ্ছা, তারপরে দেখো 7 নাম্বার, টিলসডিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এ নাম্বার 1807 সালে। তারপরে দেখো তোমার হচ্ছে 8 নাম্বার, চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল 1813 সালে। আচ্ছা, 9 নাম্বার, লুডাইট দাঙ্গায় নেতৃত্ব দেন এ নাম্বার, নেড লুর। তারপরে দেখো 10 নাম্বার, সম্পত্তির রাষ্ট্রীয়করণকে বলে এ নাম্বার, সাম্যবাদ। তারপরে দেখো 11 নাম্বার, কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল সি নাম্বার, 20 বছর। তারপরে দেখো 12 নাম্বার, প্রথম রেলপথ স্থাপিত হয় কোন দেশে? উত্তর হবে বি, ইংল্যান্ডে। 13 নাম্বার দেখো, রাশিয়া লিগ অফ নেশনসে ইস্তফা দেয় ডি নাম্বার, 1939 সালে। আচ্ছা, তারপরে দেখো 14 নাম্বার, কোন দেশ ল্যান্ড লিজ অ্যাক্ট অনুসারে যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল? এ নাম্বার, আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপরে দেখো 15 নাম্বার, ডি ডে পালিত হয়েছিল বি নাম্বার, 1944 সালের 6ই জুন। তারপরে দেখো 16 নাম্বার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট, বি নাম্বার। তারপরে দেখো 17 নাম্বার, লিগ অফ নেশনসের সদর কার্যালয় অবস্থিত ডি নাম্বার, জেনেভায়। তারপরে দেখো 18 নাম্বার, লিগ অফ নেশনসের প্রথম মহাসচিবকে? সি নাম্বার, এরিক ড্রুম্যান্ড। তারপরে দেখো 19 নাম্বার, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো এ নাম্বার, আটলান্টিক চার্টার। তারপরে দেখো 20 নাম্বার, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি, এ নাম্বার। আচ্ছা, তারপরে দেখো 2-এর এ 2-1 কথায় উত্তর দাও। দেখো, দ্য রাইটস অফ ওমেন কে রচনা করেছিলেন? এটা হবে অলিম্পে দাগুজ, অলয়হুস্যি ময়পয়েকার দয়াকার গয়হুস্যু বর্গীয় জ। তারপরে 2 নাম্বার দেখো, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে কেন? কারণ নেপোলিয়ন জাস্টিনিয়ানের মতোই আইন সংহিতা রচনা করেন। এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 98 পেজে পেয়ে যাবে। তারপরে দেখো আচ্ছা 3 নাম্বার দেখো, ক্রুগার টেলিগ্রাম কাকে বলে? দেখো 3 নাম্বার, ক্রুগার টেলিগ্রাম কাকে বলে? এটি 229 পেজের 120 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। এই যে দেখে নাও, ক্রুগার টেলিগ্রাম কি। তারপরে দেখো 4 নাম্বার, ইউনেস্কো কথার অর্থ কি? এটি 383 পেজে পেয়ে যাবে। দেখো ইউনেস্কোর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, এটা দেখো, শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি এবং সুরক্ষা বজায় রাখা, ন্যায়, আইনের শাসন, মানবাধিকার এবং প্রাথমিক স্বাধীনতার উপর গুরুত্ব প্রদান। এবার দেখো বি নাম্বার, সত্য মিথ্যা। 1 নাম্বার, ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন, সত্য। 2 নাম্বার, ইউরোপের 13টি জাতি রাষ্ট্র মিলে লিপজিগের যুদ্ধ করেছিল, সত্য। 3 নাম্বার, শিল্প বিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সত্য। 4 নাম্বার, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য ছাড়া অন্য কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না, এটাও সত্য। আচ্ছা, তারপরে দেখো সি এর 1 নাম্বার, শূন্যস্থান, কুইসনে হলেন একজন ফিজিওক্র্যাটপন্থী। 2 নাম্বার, নেপোলিয়ন মারা যান সেন্ট হেলেনা দ্বীপে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে
সশস্ত্র শান্তির যুগ বলে? 4 নাম্বার জাতিসংঘের জনক হলেন উড্রো উইলসন। তারপরে দেখো ডি নাম্বার স্তম্ভ মেলাও পার্ল হারবারের ঘটনা, এটা দেখো হবে মার্কিন যুক্তরাষ্ট্র, এটার সঙ্গে ম্যাচ হবে। 2 নাম্বার তৃতীয় বিশ্ব, এটা হবে লাতিন আমেরিকা। 3 নাম্বার পোল্যান্ড আক্রমণ, এটা হবে 1939 সালের 1 সেপ্টেম্বর। 4 নাম্বার দেখো বিজয় দিবস, এটা হবে 1945 সাল। আচ্ছা, তারপরে দেখো বিবৃতি, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্ণয় করো। প্রথমে বিবৃতি দেখো ফরাসি সম্রাট ষোড়শ লুই স্বৈরাচারী শাসক ছিলেন, এটা হবে সি নাম্বার, তিনি মানুষের ওপর অত্যাচার করেছিলেন। আচ্ছা, তারপরে 2 নাম্বার বিবৃতি নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে, এটা হবে সি নাম্বার, ফরাসি সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে তিনি বহু রাজবংশের অবসান ঘটিয়েছিলেন। 3 নাম্বার শিল্প বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, এটা হবে সি নাম্বার, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির ঔপনিবেশিক বাজার দখলে লড়াই শুরু হয়েছিল। 4 নাম্বার জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জ অনেক বেশি শক্তিশালী, সি নাম্বার, কারণ জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জের অনেক বেশি সদস্য রাষ্ট্র রয়েছে। আচ্ছা, এবার দেখো 3-এর 1 নাম্বার শুরু করছি। দার্শনিক ভলতেয়ার কি কারণে স্মরণীয়? এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 29 পেজের 2 নাম্বার কোশ্চেন, 29 পেজে 2 নাম্বার কোশ্চেন নয়, 2 নাম্বার পয়েন্ট, এটা ভলতেয়ার লেখা আছে, এটা পড়লেই হবে, দেখে নাও ভালো করে। তারপরে দেখো 2 নাম্বার ফ্রান্সে কেন বিপ্লব রক্ষার আহ্বান করা হয়েছিল? এটি রায়মার্টিন সহায়িকা বইয়ের 35 পেজের 11 নাম্বার কোশ্চেন। এটা 11 নাম্বার কোশ্চেনের দেখো 5 নাম্বার যে পয়েন্ট আছে বিপ্লবকে রক্ষা, এটি পড়লেই হবে। দেখো তারপরে দেখো 3 নাম্বার কোড নেপোলিয়নের 2টি উদ্দেশ্য, দেখো 1 নাম্বার সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা, আর দেখো 2 নাম্বার হচ্ছে দেশের সর্বত্রই একই আইন চালু করা, এখানে লিখে দিচ্ছি দেশের সর্বত্রই একই আইন চালু করা। 5 নাম্বার পেনিনসুলার যুদ্ধের কুফল কি হয়েছিল? পেনিনসুলার যুদ্ধের কুফল কি হয়েছিল? 1 নাম্বার নেপোলিয়নের সামরিক শক্তি ও অর্থবল বিনষ্ট হয়, আর 2 নাম্বার হচ্ছে নেপোলিয়নের পতনের পথ ত্বরান্বিত হয়, নেপোলিয়নের পতনের পথ ত্বরান্বিত হয়। আচ্ছা, তারপরে 6 নাম্বার চীন ব্যবচ্ছেদের ধারণা দাও। দেখো 216 পেজের 44 নাম্বার কোশ্চেন, এখানে চীনের ব্যবচ্ছেদ এই পয়েন্টটা বললেই হয়ে যাবে, ভালো করে দেখে নাও। তারপরে 7 নাম্বার সুয়েজ খালের গুরুত্ব কি? এটি 214 পেজের 37 নাম্বার কোশ্চেন, এই যে এই প্রয়োজনীয়তাটা বললেই হয়ে যাবে, এটুকু বললেই হয়ে যাবে। তারপরে 8 নাম্বার ইঙ্গো ফরাসি তোষণ নীতি কী? এটি 357 পেজের 38 নাম্বার কোশ্চেন, এই যে তোষণ নীতি কী, তারপরে এই পেজে আর একটু আছে এই পর্যন্ত। তারপরে 9 নাম্বার অক্ষশক্তি বলতে কী বোঝো? এটি 351 পেজের 35 নাম্বার কোশ্চেন, এখানে এই ভূমিকাটা বললেই হবে, এখান থেকে এই পর্যন্ত এই ভূমিকাটা বললেই হবে অক্ষশক্তি। তারপরে 10 নাম্বার কুলটুর ক্যাম্প কি? এটা 163 পেজের 102 নাম্বার কোশ্চেন, যে দেখে নাও। তারপরে 11 নাম্বার হিরেনভক তত্ত্ব কি? এটি 303 পেজের 133 নাম্বার কোশ্চেন, এই দেখে নাও। তারপরে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কি? এটি 389 পেজের 3 নাম্বার কোশ্চেন, এই যে দেখে নাও জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য। তারপরে দেখো নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো, এটা 395 পেজের 59 নাম্বার কোশ্চেন, এই যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা 5, এটা আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও চীন। তারপরে দেখো জাতিসংঘ জাতিপুঞ্জের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো, রায়মার্টিন সহায়িকা বই 397 পেজের 87 নাম্বার এবং 88 নাম্বার কোশ্চেন,
দেখো এটা হচ্ছে সাদৃশ্য, এখানে 4টে আছে দেখে নাও, আর 88তে আছে বৈসাদৃশ্য। এই যে আচ্ছা, এখানে দেখো 4 নম্বর কোশ্চেন 3-এর, কোন সময়কালকে ফরাসি বিপ্লবের যুগ বলে? এটা অন্য কোনো সেটে দেখিয়ে দেব। তারপরে দেখো 4-এর 1 নম্বর 140 পেজের 11 নম্বর কোশ্চেন রায়মার্টিন সহায়িকা, 2 নম্বর 43 পেজের 14 নম্বর কোশ্চেন, 3 নম্বর 36 পেজের 12 নম্বর কোশ্চেন, 4 নম্বর দেখো 86 পেজের 7 নম্বর কোশ্চেন, 5 নম্বর 91 পেজের 22 নম্বর কোশ্চেন, সবই রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো 6 নম্বর 209 পেজের 22 নম্বর কোশ্চেন, 7 নম্বর 196 পেজের 9 নম্বর কোশ্চেন, 8 নম্বর। তারপরে 9 নম্বর ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণ আলোচনা করো, এটা 215 পেজের 39 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 10 নম্বর 339 পেজের 4 নম্বর কোশ্চেন, 11 নম্বর 336 পেজের 13 নম্বর কোশ্চেন, 12 নম্বর দেখো টিকা লেখো জাতীয়তাবাদ, এটা পেয়ে যাবে 138 পেজের 2 নম্বর কোশ্চেন রায়মার্টিন সহায়িকা। আর আন্তর্জাতিকতাবাদটা দেখে নাও। দেখো আন্তর্জাতিকতাবাদ হলো বিশ্বের বৃহত্তম সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত এক মহান আদর্শের নাম। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতি সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হতে পারে। এর উদ্দেশ্য দেখো 1 নম্বর জাতিসমূহের স্বাতন্ত্র্য বিসর্জন। দেখো জাতিসমূহের স্বাতন্ত্র্য বিসর্জন না দিয়ে অর্থনৈতিক, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে ভাবের আদান প্রদানের মাধ্যমে সহযোগিতার বন্ধনকে দৃঢ় করা এবং এইভাবে বিশ্ব মৈত্রী ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। এখানে একটা হবে, বাটা কেটে দাও বা ও কেটে দাও, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে, যে কোনো একটা কাটলেই হবে। তারপরে দেখো 2 নম্বর বিভিন্ন রাষ্ট্রের